Okay. This meeting is being recorded. Thank you. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ত্রিমাত্রিক সমানতা। ত্রিমাত্রিক সমানতা মূলত দুই ধরনের। একটা হলো জ্যামিতিক সমানতা, আর একটা হলো আলোক সক্রিয় সমানতা। আমাদের জ্যামিতিক সমানতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার আরো একটা নাম আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো আমরা শুরু করি এখন জ্যামিতিক সমানতা। গতদিন একজন স্টুডেন্ট একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা আমাকে মেসেজে দিয়েছে, তাসমিমা তপা। তো সে যে প্রশ্নটা দিয়েছে গতদিন, তার উত্তর আজকেই পেয়ে যাবে তোমরা সবাই। তার প্রশ্নটা যেটা ছিল সেটা এই জ্যামিতিক সমানতার অংশ। অর্থাৎ জ্যামিতিক সমানতা যদি পড়া হয় তাহলে অটোমেটিক্যালি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো আমরা পড়াশোনা শুরু করি জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা প্রদর্শনের এখন আমাদের কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো আমাদের দেখতে হবে। প্রথম শর্ত হলো কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ হতে হবে। প্রথম শর্ত কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ যদি হয় তাহলে সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো অসম্পৃক্ত কার্বনের যোজনী দ্বয় ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত থাকবে। এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কার্বন কার্বন বন্ধনের ঘূর্ণনে প্রতিবন্ধকতা থাকবে। তোমরা সবাই এই তিনটা শর্ত আগে উঠে নাও। সবাই আগে তিনটা শর্ত তোমরা লিখে নাও, তারপরে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, আমি আরো এক মিনিট সময় দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই লেখাগুলো আগে লেখো, তারপরে আমি আলোচনা করবো একটা একটা করে। তোমরা এখনো পরিষ্কার বুঝতে পারবে না, আরো আলোচনা করব, তারপরে বুঝতে পারবে। শর্তগুলো দিচ্ছি, এখন উদাহরণ দিলে তারপরে বুঝতে পারবে।
আশা করি সবার লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা বুঝাবো। আমার নিচে জায়গা নেই, স্বাভাবিকভাবেই আমি এখন বোর্ডটা মুছে দেব। বোর্ডটা মুছে দিয়ে আমি এই শর্তের আলোকে আমি একটা একটা করে উদাহরণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিচের লেখাটা মুছে দিলাম, দিয়ে এখন আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। প্রথম শর্ত দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে। প্রথম শর্ত এই কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে স্বাভাবিকভাবেই কার্বনের যোজনী 4 আমরা সবাই জানি। কার্বনের যোজনী 4। তাহলে যোজনী ফাঁকা থাকবে কয়টা? আর দুটো যোজনী ফাঁকা থাকবে, এরকম আর দুটো যোজনী ফাঁকা থাকবে। এখন দেখো, আমি যদি এখানে একটা গ্রুপ দেই হাইড্রোজেন, এখানে একটা গ্রুপ দিলাম হাইড্রোজেন, এখানে একটা মূলক দিলাম, মনে করো সাপোজ আমি ছোট উদাহরণ দিয়ে দিই, ধরো সাপোজ ব্রোমিন দিলাম, এখানে একটা মূলক ব্রোমিন দিলাম, তাহলে আমার যোজনী দেখো 4 পূর্ণ হয়ে গেল। সবাই ভালোভাবে খেয়াল করে দেখো যে কার্বনের যোজনী 4 পূর্ণ হয়ে গেছে। এবার এই যৌগটাকে দেখো আমি এইভাবে চেঞ্জ করে লিখতে পারি। এরকম ভাবে আমরা লিখতে পারি। এখানে যে বিষয়টা পরিবর্তন হয়েছে সেটা কি পরিবর্তন হয়েছে বলো? যে দেখো বলা আছে ত্রিমাত্রিক সমানতা, মানে স্পেস পরিবর্তন। ত্রিমাত্রিক মানে কিন্তু আসলে কথাটা হলো স্পেস, বুঝছো? SPAC, স্পেস। স্পেস মানে 3 ডাইমেনশনাল স্পেস, অবস্থান না, স্পেসের পরিবর্তন। দেখো এটা যদি একটা প্লেন হয়, আমরা যদি এটাকে একটা প্লেন কল্পনা করি, এটা একটা তল, তাই এই তলে দেখো নিচে একটা তল, উপরে একটা তল। আমি আরো বুঝাই, মনে করো এই কলমটা ভালোভাবে দেখো। আমি যদি বলি যে এই কলমটা দেখো উপরে একটা তল আছে, এই কলমটার নিচে দেখো আর একটা তল আছে, এইটাকে বলা হয় স্পেস। এখন এই স্পেসে মৌলের বা মৌলকের অবস্থানের পরিবর্তনের ফলে যে সমানতার সৃষ্টি হয় সেটাই হলো জ্যামিতিক সমানতা। এই যৌগটা 1 নাম্বার যৌগ, এটা হলো 2 নাম্বার। এই যৌগটায় খেয়াল করে দেখো যে হাইড্রোজেন দুটো এই তলের উপরে আছে, আর এই কার্বন কার্বন যে বন্ধন, এই তলের দেখো নিচের দিকে 2টা ব্রোমিন আছে। আর এখানে এসে দেখো 2 নাম্বার যৌগটাতে খেয়াল করে দেখো যে এটা যদি একটা তল কল্পনা করি, এরকম একটা তল যদি কল্পনা করি, তাহলে তলের উপরে দেখো ব্রোমিন, নিচে ব্রোমিন, উল্টা দিকে বিপরীত দিকে আছে। খেয়াল করে দেখো, ভালোভাবে খেয়াল করে দেখো যে ব্রোমিনটা আছে এবার বিপরীত দিকে, আর হাইড্রোজেনও আছে দেখো বিপরীত দিকে। তার মানে এই যৌগটার গঠন আর এই যৌগটার গঠন, দুটোর গঠন পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কিসের? স্পেস পরিবর্তন। স্পেস, স্পেস। স্পেসের বাংলা হলো স্থান। এই স্থানের পরিবর্তনের ফলে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় ত্রিমাত্রিক সমানতা, বা এর একটা অংশ হলো জ্যামিতিক সমানতা। কার্বন কার্বন। এবার আমি ক নাম্বার যে শর্তটা আছে দেখো, ক নাম্বার শর্তটা কি লেখা আছে ভালোভাবে দেখো। ক নাম্বার শর্ত দেওয়া আছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ হতে হবে। দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ লিখেছি আমি। তাহলে প্রথম শর্তটা মিলে গেছে, প্রথম শর্ত মিলে গেছে।
এবার দ্বিতীয় শর্ত দেখো, অসম্পৃক্ত, এই যে অসম্পৃক্ত কার্বনের যোজনী দ্বয়, দেখো দুইটা যোজনী, অসম্পৃক্ত কার্বনের যে দুইটা যোজনী, এই যোজনী দ্বয় ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত থাকবে। ভালোভাবে দেখো, এই কার্বনে আছে হাইড্রোজেন, এই কার্বনে আছে ব্রোমিন, এই কার্বনে দেখো আছে হাইড্রোজেন, এই কার্বনে আছে ব্রোমিন, তার মানে দেখো ভিন্ন ভিন্ন মূলক আছে। এই দ্বিতীয় শর্তটা তার মানে এখানে কি করেছে, ফিল আপ করছে। এই দুটা শর্ত যদি মানে, অন্তত এই দুটা শর্ত যদি মানে, তাহলে সেই যৌগটা হবে জ্যামিতিক সমানতা। এই দুটা ক এবং খ, এই দুটা শর্ত যদি মানে, তাহলে অটোমেটিক্যালি তৃতীয় শর্ত সে মানবে, এবং এই শর্ত মানলে তাকে বলা হবে জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতা আবার দুই ধরনের। একটা যৌগকে বলা হয় সিস, এই যৌগটাকে বলা হয় সিস, সিস, আর এই যৌগটাকে বলা হয় ট্রান্স, এই যৌগটাকে বলা হয় ট্রান্স। এখন সিস মানে কি, এখন আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি, উপরের অংশ মুছে দিয়ে আমি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। দেখো সিস, এই যে সিস, এই সিস হলো ল্যাটিন শব্দ। সিস শব্দের অর্থ হলো সেম, সেম সাইড, সিস শব্দের অর্থ হলো সেম সাইড। আর ট্রান্স, ট্রান্স ও ল্যাটিন শব্দ, এটার অর্থ হলো অপোজিট, এটার অর্থ হলো অপোজিট সাইড, অপোজিট সাইড। তার মানে দেখো এখানে সেম সাইডে, সেম সাইডে, একই সাইডে একই মূলক আছে। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন একই মূলক, একই পাশে আছে, সেম সাইড। দেখো ব্রোমিন, ব্রোমিন এবং ব্রোমিন দেখো একই মূলক, সেম সাইডে আছে, সেম সাইডে যে আছে বলেই এটার নাম হলো সিস। আর এটা দেখো, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ব্রোমিনটা বিপরীত পাশে আছে, অপোজিট সাইডে আছে, সেম মূলক, সেম মূলক দেখো বিপরীত পাশে আছে। এখানেও দেখো যে হাইড্রোজেন সেম মূলক দেখো বিপরীত পাশে আছে। এই যে বিপরীত পাশে আছে বলে এর নাম হচ্ছে ট্রান্স, আর এই সেম সাইডে আছে বলে এর নাম হচ্ছে সিস। এই হলো জ্যামিতিক সমানতার দুইটা আবার ভাগ। এই জন্য জ্যামিতিক সমানতাকে বলা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো সিস যৌগ। এখন আমরা লিখবো তাহলে জ্যামিতিক সমানতা দু প্রকার, জ্যামিতিক সমানতা কত কি, দু প্রকার। একটা হলো নাম্বার ওয়ান হলো, আচ্ছা এভাবে লিখি, নাম্বার ওয়ান হলো সিস আর নাম্বার টু হলো ট্রান্স। এই দুই ভাগে ভাগ করা হয়। দ্যাট মিনস এই জন্য জ্যামিতিক সমানতাকে সংক্ষেপে বলা হয় সিস ট্রান্স সমানতা। জ্যামিতিক সমানতাকে আরেকটা নাম দেওয়া হয় সিস ট্রান্স সমানতা। জ্যামিতিক সমানতার দুইটা নাম, একটা হলো জ্যামিতিক সমানতা আর একটা হলো সিস ট্রান্স সমানতা। সিস ট্রান্স সমানতা কেন নাম দেওয়া হয়েছে, কারণ এই দুইটা ভাগ যে একই মূলক একই দিকে অবস্থান করতে পারে, আবার একই মূলক বিপরীত দিকে অবস্থান করতে পারে। এই জন্য এই সমানতাকে সিস ট্রান্স সমানতা বলা হয়। এখন আমরা এইভাবে আরো উদাহরণ দেখার চেষ্টা করব, আরো কিছু কিছু উদাহরণ দেখব, দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যৌগটার এখন নাম কি হবে, এই যৌগটার নাম নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো কিভাবে নামকরণ করতে হবে। এই যৌগটা দেখো নিচে লেখার জায়গা নাই, আমি উপরে নাম লিখে দিচ্ছি। এই যৌগটার নাম হবে সিস ডাইব্রোমো ইথিন।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো এই যৌগটার নাম আমরা কি লিখব? এই যৌগটার নাম লিখব ট্রান্স 1,2 ডাইব্রোমো ইথিন। নিচে নাম লেখার জায়গা নাই, যার জন্য আমি উপরে নামগুলো লিখে দিলাম। এই যৌগটার সামনে দেখো সিস কথা লেখা আছে। সিস কথাটা কেন লেখা আছে? সিস কথাটা লেখা আছে কারণ একই মূলক একই দিকে অবস্থান করেছে, সেই কারণে সিস। আর এটা একই মূলক বিপরীত দিকে আছে, তার জন্য এটার নাম ট্রান্স। আর দেখো 1,2 লেখা হয়েছে কারণ এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনেও ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনেও ব্রোমিন আছে, এই কারণে 1,2 দুইটা ব্রোমিন আছে, এই কারণে ডাইব্রোমো। আর দুইটা কার্বনে ইথিন, যেহেতু এটা অ্যালকিন গোত্র, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে অ্যালকিন গোত্র হয়, এই কারণে এটাকে ইন হবে নামের শেষে, এই জন্য দুইটা কার্বনে ইথিন বলা হয়েছে। এইভাবে যৌগের নামকরণ করতে হয়। ইয়েস, শিওর স্যার, সিস 1,2 ডাইব্রোমো ইথিন আর ট্রান্স 1,2 ডাইব্রোমো ইথিন, এই দুটোর মধ্যে কি স্যার বডিগত পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো আছেই। পার্থক্য, ধর্মের পার্থক্য না থাকলে তো সমানতা হবে না। সমানতা হলো, আগেই বলেছি, শুরুতেই বলেছি যে দুইটা যৌগ যাদের আণবিক সংকেত একই থাকবে এবং তাদের গাঠনিক সংকেত চেঞ্জ হবে অথবা স্থানিক চেঞ্জ হবে, হওয়ার ফলে সমানতার সৃষ্টি হবে এবং তাদের ধর্মের পরিবর্তন হবে। ভৌত ধর্মের পরিবর্তন বলতে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়, হ্যাঁ, এদের ঘনত্বের আপেক্ষিক গুরুত্ব, এই সমস্ত প্যারামিটারগুলো পরিবর্তন হয়। তবে এখানে আমাদের সিস এবং ট্রান্স এই দুটার মধ্যে তোমার দেখা যায় যে ট্রান্স যৌগের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং সিস যৌগের স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। ট্রান্স যৌগটা বড় গ্রুপ বিপরীত দিকে থাকার ফলে, এটা দেখো একই গ্রুপ বড় গ্রুপ, ব্রোমিনটা বড় একটা মৌল, এটা একই দিকে থাকার ফলে এরা ল্যাটিস কাঠামো সহজে গঠন করতে পারে না। কিন্তু এখানে বিপরীত যৌগ দুটা বড় গ্রুপ বিপরীত দিকে আছে, যার জন্য এদের মধ্যে ঠেলাঠেলি লাগে না, মারামারি লাগে না। দুইটা পরমাণু বিপরীত দিকে দূরে দূরে, ফার অ্যাপার্ট, অনেক দূরে দূরে থাকে, যার জন্য এরা স্থিতিশীলতা অর্জন করে এবং এরা ল্যাটিস কাঠামোটা সহজে গঠন করতে পারে, যার জন্য এদের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ধর্মের অবশ্যই পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য না থাকলে তো সমানতা নয়। সমানতার ক্ষেত্রে নিয়মই বলা হয়েছে, সংজ্ঞাতেই বলা হয়েছে তাদের ভৌত ধর্মে পার্থক্য থাকবেই। এরকম উদাহরণ আমরা আস্তে আস্তে আরো কিছু কিছু উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে। আমরা এখন আরো দু একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরো এই যৌগটা এখন আমরা একটু ওয়েট প্লিজ। এখানে দেখো এটা হলো 1, এটা হলো 2। এখন এটা আমরা 1, 2 না সরি কার্বন চেন, যেহেতু এটা কার্বন চেন, এরকম আমরা 1, 2, 3, 4 আমরা এই কার্বন চেনের নাম্বারিং এভাবে করতে পারবো। এখানে দেখো এই মূলকটা সেম মূলকটা, দেখো সেম মূলক একই দিকে, এই কারণে এই যৌগটার নাম সিস বিউটেন। যেহেতু 4টা কার্বন, দেখো 1, 2, 3, 4 4টা কার্বন, এটার নাম হবে বিউটেন 2। অথবা এটার নাম হলো সিস
সিস বিউট টু ইন, আমরা দুইভাবে এই নাম করতে পারি। এরপরে দেখো এটার স্থান যদি আমরা চেঞ্জ করি, এবার স্থান চেঞ্জ করলে যৌগটা কেমন হবে? এবার দেখো যে তোমার সেম মূলক দেখো অপোজিট সাইডে অবস্থান করছে, এই জন্য এটার নাম তখন হয়ে যাবে ট্রান্স বিউটেন 2, অথবা এটাকে বলা হয় ট্রান্স বিউট টু ইন। আমরা যেভাবে লিখি সেটাই হবে, তাই যৌগের নামগুলো এভাবে করতে হয়। আমরা আশা করি যে জ্যামিতিক সমানতা সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো। আমরা এখন আরেকটা উদাহরণ দেখাবো তোমাদেরকে। আরেকটা উদাহরণ দেখালে আরেকটু পরিষ্কার হতে পারবে যে সিস ট্রান্স যৌগের এখানে একটা প্রশ্ন আসছে যে সিস ট্রান্স ইংরেজিতে লিখতে হবে না বাংলায়? হ্যাঁ, সিস ট্রান্স বাংলায়ও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। একটা কোশ্চেন করছে বৃষ্টি বোধহয় নাম। হ্যাঁ, আমি চ্যাটিংয়ে সাধারণত তোমরা রোল নাম্বারই লেখো, আমি এতটা দেখি না। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি একটা প্রশ্ন করছে সিস ট্রান্স ইংলিশ না বাংলা? অবশ্যই বাংলাও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে, নো ডাউট, কোনো সমস্যা নেই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরো উদাহরণ দিয়ে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এবার দেখো আরেকটা উদাহরণ দেখো। এটা দেখো, প্রথমে আমি এবার ট্রান্স যৌগটা লিখেছি, এটার নাম হবে ট্রান্স। কার্বন হলো দেখো 1 2 3 4, চারটা কার্বন পরপর আছে, তাই লিখবো বিউটেন ডাই ওয়িক অ্যাসিড। আমরা জানি জৈব অ্যাসিডের নামকরণের নিয়ম হলো, এটা জৈব অ্যাসিড মূলক, জৈব অ্যাসিড নামকরণের নিয়ম হলো ওয়িক অ্যাসিড লিখতে হবে লাস্টে, যেহেতু দুইটা জৈব অ্যাসিড মূলক আছে সেই জন্য নাম হচ্ছে ডাই ওয়িক অ্যাসিড। এবার এই যৌগটাকে যদি আমরা সিস ফর্মে লিখি, ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা এবার সিস ফর্মটা স্বাভাবিকভাবেই আমরা যদি এরকম সিস ফর্ম লিখি, এটা হলো সিস ফর্ম, নাম একই, সিস বিউটেন ডাইওয়িক অ্যাসিড। এখানে যে ঘটনাটা ঘটে, এই মূলকটা সিস হওয়ার কারণে, এই যৌগটা সিস হওয়ার কারণে এই মূলক দুটা দেখো খুব কাছাকাছি থাকে, একই দিকে, যার জন্য এই মূলক দুটা খুব কাছাকাছি অবস্থান করে। যেহেতু এরা কাছাকাছি অবস্থান করে, তখন হয় কি, এখানকার এই OH মূলক আর এখানকার এই হাইড্রোজেন পরমাণু মিলে এই যুক্ত হয়ে পানি অপসারণ করে। এরা পানি অপসারণ করে যে যৌগটা তৈরি করে, সেই যৌগটা এই ধরনের যৌগ গঠন করে।
এই রকমের একটা যৌগ গঠন করে। ভালোভাবে খেয়াল করে দেখো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, এই যৌগটা হলো সিস যৌগ। এই মূলক দুটা একই দিকে অবস্থিত হওয়ার কারণে এই মূলক দুটা খুব কাছাকাছি থাকে। যেহেতু কাছাকাছি থাকে তখন এখানকার OH মূলকটা আর এখানকার হাইড্রোজেন মূলকটা যুক্ত হয়ে পানি অপসারণ করে। পানি অপসারণ করে। পানি যখন অপসারণ করবে এখান থেকে, পানি অপসারণ করলে যে যৌগটা সৃষ্টি হয় সেই যৌগটা কি, এখানে দেখো এই কার্বনের সাথে CO, এই কার্বনের সাথে CO, তারপরে দেখো এই কার্বনের সাথে দেখো CO আর একটা অতিরিক্ত অক্সিজেন, এই অক্সিজেনের সাথে কার্বনের যুক্ত থাকে এবং এই যৌগটার সৃষ্টি হয়। এই যৌগটাকে বলা হয় অ্যানহাইড্রাইড যৌগ। এবং এই যৌগের ক্ষেত্রে, ট্রান্স যৌগের ক্ষেত্রে এই রকম পানি অপসারণ করার সুযোগ নাই। তাহলে আমি ঘটনাটা কি বলবো? ঘটনাটা বলবো এরকম যে যৌগটার নাম, হ্যাঁ নাম বলবো, নাম এখানে লেখার জায়গা নাই, আমি উপরে লিখে দেবো। এখানে আমি ঘটনাটা কি বলবো তাহলে তোমার, যে ট্রান্স যৌগ অ্যানহাইড্রাইড গঠন করে না। এই যৌগটার নাম হলো অ্যানহাইড্রাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যৌগটার নাম হলো অ্যানহাইড্রাইড। তাই বলা হচ্ছে ট্রান্স যৌগ এই মূলকটা বিপরীত দিকে দূরে দূরে থাকার ফলে এখানে পানি অপসারণ করার সুযোগ নাই। এখানে যেহেতু পানি অপসারণ করার সুযোগ নাই, সেই কারণে এখানে অ্যানহাইড্রাইড গঠন করে না। কিন্তু সিস যৌগ অ্যানহাইড্রাইড গঠন করে। এখন এই যৌগটার নাম, আমি নামটা লিখে দিচ্ছি তোমাদের। নামটা হলো ইথানোয়িক। এখানে পাশেই লিখে দিই, লেখার জায়গা আছে, তোমরা নিচে লিখে নাও। এই যৌগটার নাম হলো ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে আমরা দেখো এবার ক্লিয়ার হতে পারলাম যে বাস্তবে সিস যৌগ এবং ট্রান্স যৌগের বৈশিষ্ট্য আলাদা। বাস্তবে সিস যৌগ এবং ট্রান্স যৌগের বৈশিষ্ট্য আলাদা, যে তাদের ধর্ম প্রপার্টি আলাদা। এটা একটা মানে উদাহরণ যে সিস যৌগ অ্যানহাইড্রাইড গঠন করতে পারে কিন্তু ট্রান্স যৌগ অ্যানহাইড্রাইড গঠন করতে পারে না। এটা একটা তার বৈশিষ্ট্যের পার্থক্য, এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনা আজকে করেছি, এই আলোচনায় আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করেছি। জ্যামিতিক সমানতা আরো উদাহরণ আছে, আরো অনেক উদাহরণ আছে, সেগুলো আমি আরেকটু আলোকপাত করার চেষ্টা করছি। তোমরা দেখো, আমাদের সময় আছে আর 5 মিনিট। আমরা চেষ্টা করব 5 মিনিটে ব্যাখ্যা করার। দেখো, এই যে যৌগটা, এরকম একটা যৌগের সঙ্গে আমরা আগেও পরিচয় করে দিয়েছি তোমাদের, যেটা বদ্ধশীতল যৌগ, এটা চাক্রিক যৌগ। চাক্রিক যৌগ হলে নামের শেষে সাইক্লো কথাটা যোগ হয়, সাইক্লো কথা যোগ হয়। দেখো যে 3টা কার্বন এবং একক বন্ধন হলে অ্যালকেন হয়, এই জন্য এর নাম হবে সাইক্লোপ্রোপেন। এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। এই সাইক্লোপ্রোপেন যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। সাইক্লোপ্রোপেনকে আমরা বা এইভাবে লিখতে পারি, এরকম গঠন দিয়েও লিখতে পারি, এটার নাম সাইক্লোপ্রোপেন। সংক্ষেপে এভাবে আমরা লিখি সাইক্লোপ্রোপেন। খুবই সংক্ষেপে এই কার্বন, হ্যাঁ এই কার্বনগুলো আমাদের এই যে মিলিত পয়েন্ট, যেটা দুটা রেখার মিলিত পয়েন্ট, এই পয়েন্টটায় কার্বন বুঝায়। আর 2টা হাত ফাঁকা আছে, এই 2টা হাইড্রোজেন এই জায়গায় আছে, এটা আমরা বুঝতে হবে। এই জায়গায় 2টা হাইড্রোজেন আছে, এই জায়গাতে 2টা হাইড্রোজেন আছে এবং এখানে আছে। যতগুলো হাত ফাঁকা ওখানে আছে ততটা হাইড্রোজেন আছে। এটা আর লেখা লাগে না, এটা এখান থেকে বুঝতে হয়। এটা সংক্ষেপে লেখার পদ্ধতি এটা।
তাহলে এখন দেখো আমি একটা যৌগ লিখছি, এবার দেখো আমি যদি এই সাইক্লোপ্রোপেনের যদি এখানে দুটো হাত আছে, এই যে দুটো হাইড্রোজেন, দুইটা হাত আমি এভাবে বের করে দিলাম, দিয়ে একটা হাত হাইড্রোজেন দিলাম আর একটা হাত ব্রোমিন দিলাম। এই জায়গাতে দেখো দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাত বের করে দিয়ে একটা হাতে হাইড্রোজেন দিলাম আর একটা হাতে ব্রোমিন দিলাম। এবার ভালো করে খেয়াল করে দেখো যে এই যৌগটার এটা একটা তল। আমি যদি এই বন্ধনটাকে একটা তল কল্পনা করি, এটাকে একটা তল কল্পনা করি, তাহলে এটা উপরের তল, এটা নিচের তল। দেখো নিচের তলে একই গ্রুপ অবস্থান করছে, একই গ্রুপ অবস্থান করছে, একই পাশে সেম গ্রুপ অবস্থান করছে, যার জন্য এটার নাম হয় সিস 1,2-ডাইব্রোমো 1,2-ডাইব্রোমো সাইক্লোপ্রোপেন। স্যার এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন নাই, না, কার্বন কার্বন দ্বিবন্ধন নাই। তাছাড়াও এই চাকরির যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কারণ তার একটা তল আছে, এই তলের উপরের তল আছে এবং নিচের তল আছে। এই কারণে এই চাকরির যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে কথাটা আমি এখানে লিখে দিই যে তোমার ঘ নাম্বার শর্ত এরকম লিখতে পারবা, চাকরিক যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তার মানে কেন করে? তাহলে কারণ হলো এই চাকরির যৌগের এটা একটা তল, এটাকে তল কল্পনা করলে এই তলের নিচে একটা তল আছে, উপরে একটা তল আছে। দেখো নিচের তলে একই গ্রুপ একই দিকে আছে, এই কারণে এটা সিস। আর আমি যদি আরেকটা যৌগ এখানে এভাবে লিখি, বা এরকম যদি লিখি, তাহলে এটা হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে ব্রোমিন, এরকম যদি হয়, দেখো এবার সেম গ্রুপ এবার বিপরীত দিকে আছে, তখন যৌগের নাম কি হবে? ট্রান্স 1,2-ডাইব্রোমো সাইক্লোপ্রোপেন। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এবং এরপরে আমরা এখন আবার বলছি যে চাকরির যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। কারণ চাকরির যৌগের যে এটা সমতল একটা তল আছে, এই তলের উপরে একটা তল আছে, নিচে একটা তল আছে, যার জন্য সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম জ্যামিতিক সমানতা সম্বন্ধে। জ্যামিতিক সমানতাকে সিস ট্রান্স সমানতা বলা হয়। জ্যামিতিক সমানতা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে, চাকরির যৌগ এরকম জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। আমাদের আজকের ক্লাসের টাইম একেবারেই নাই, একেবারেই শেষ করতে। যার কোশ্চেন, সে কোশ্চেনটা আমার মেসেঞ্জার আইডিতে পোস্ট করে দাও, সেন্ড করে দাও, আমি নেক্সট ডে আলোচনা করবো। আশা করি তাসমিমা তপা তোমার গতদিনের প্রশ্নের আনসার তুমি এবার পেয়ে গেছো। এখানে সিস ট্রান্স সমানতা ছিল, গতদিনে যে প্রশ্নটা সেন্ড করেছিলে সেটা সিস ট্রান্স সমানতা, তুমি নিজেই এখন পারবে। আর এখন যাদের কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো আমার